ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন তার দিকে আকৃষ্ট হয়, পয়গম্বরের প্রশংসা করে, ইয়া ইউসুফ মা আহসানা আহসানু শারুকা, ইয়া ইউসুফ মা আহসানা উজুনাকা, ইয়া ইউসুফ মা আহসানা ওয়াজহিকা। হে ইউসুফ, তোমার চুলগুলো না কত সুন্দর, হে ইউসুফ তোমার কানগুলো না কত সুন্দর, হে ইউসুফ তোমার চেহারা না কত সুন্দর। আনা আকউদু মিনকা ওয়া আনা আবআদু মিন্নি। ও ইউসুফ, আমি জুলাইখা তোমার নিকটবর্তী হই, আর তুমি কেমন বোকা পুরুষ, আমি জুলাইখার থেকে তুমি দূরে সরে যাও। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ও জুলাইখা, তোমার সম্পদের কোনো অভাব নাই, তোমার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু আমি যদি তোমার সাথে কথা বলি, আল্লাহ আমার সাথে কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমি যদি তোমার চেহারার দিকে তাকাই, আল্লাহর সাথে আমি নবীর দিদার হবে না। আমি যদি তোমার নিকটবর্তী হয়ে যাই, আমার রব জান্নাতে আমার থেকে দূরবর্তী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু ঠিক আছে, কিন্তু আমি ওই আল্লাহকে ভয় করি যেই আল্লাহ আমি ইউসুফ তুমি জুলাইখাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। মানাবুদেম মুতাকাদা মানাবু লুৎফে তো না গুফতায়ে মামি সম আদমিয়াত দাদাই বাজম মুসলমান কর দাই আই খুদা তোর বাসু ইহসাবর ইহসা কর দাই। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমগ্র সৃষ্টির উপর আল্লাহর রহমত ও দয়া নিহিত আছে। শুধু তাই না, আল্লাহর দয়া এবং রহমত যদি তোমাদের উপর না থাকতো, তোমরা কিছুই লাভ করতে পারতা না, আল্লাহর পক্ষ থেকে তোমরা কিছুই শুনতে পাইতা না। সুতরাং আল্লাহর কাছে না চাইতেই আল্লাহ তোমাদেরকে এমন সব নিয়ামত দ্বারা তোমাদের জীবনকে সাজাইছেন, এই কথা তোমরা স্বীকার করে নাও। আল্লাহর সমস্ত নিয়ামত, আল্লাহর সমস্ত দয়া সমস্ত মাখলুকের উপরে নিহত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারীমার ব্যাখ্যায় শানে নুজুল বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা কেন নাযিল করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার একজন বিশিষ্ট সাহাবী, এই সাহাবীর আমলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা জিবরাইলের মাধ্যমে আমি নবীর উপর নাযিল করেছে। সুবহানাল্লাহ। প্যারা রাসূল বলেন, আমার একজন বিশিষ্ট সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। এই সুহাইব রুমি তিনি আমি নবীর উপর ঈমান আনলেন। আমি মক্কার মধ্যে নির্যাতিত হয়ে কাফেরদের নির্যাতনের কারণে আমি মক্কা ছেড়ে কিছুদিন পরেই মদিনায় হিজরত করলাম। কিন্তু সুহাইব রুমি আমি নবীর সাথে মক্কায় হিজরত করলেন না, তিনি মদিনার মক্কার মধ্যে রয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা কথাগুলো খেয়াল করে শুনব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, এই সুহাইব রুমি মক্কার মধ্যে থেকে গেলেন। রাতের অন্ধকারে তিনি এই কথা চিন্তা করলেন, আমি পেয়ারা রাসূলের উপর ঈমান আনলাম, রবের প্রতি ঈমান আনলাম, অথচ আমার পেয়ারা হাবিব ঈমানের কারণে, কোরআনের কারণে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আমি সুহাইব মক্কার মধ্যে থেকে গেলাম। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার রব আমাকে এই কথা প্রশ্ন করে, ও সুহাইব, তুমি কেমন নবীর আশিক হইলা, তুমি কেমন ঈমানদার হইলা, তুমি কেমন আমি রবকে ভালোবাসলা,
তোমার পেয়ারা হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আর তুমি মক্কার মধ্যে থেকে গেলা। বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার রব আমাকে জিজ্ঞাসা করে, আমি সুহাইবের কোনো উত্তর থাকবে না, আমি সুহাইবের কোনো জবাব থাকবে না। ওই সময় আমি আমার রবের কাছে কি জবাব দেব? এই কথা চিন্তা করে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, না না, আমি মক্কার মধ্যে থাকবো না, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, পেয়ারা রাসূলের দরবারে চলে যাব, আমার ঈমানকে আমি হেফাজত করব। আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি যে মহব্বত, এই মহব্বতের বহির্প্রকাশ আমি ঘটাবো, এই সিদ্ধান্ত যখন তিনি নিলেন। কিন্তু মক্কার মধ্যে সুহাইব রুমি তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি মক্কার মধ্যে কুরাইশদের একজন সেনাপতি ছিলেন। যুদ্ধের সমস্ত কৌশল তারা জানা, এমন কোন যুদ্ধ তারা যায় নাই যে যুদ্ধের থেকে তিনি বিজয় লাভ করে নাই। এই সুহাইব রুমি যখন ঈমান গ্রহণ করলেন, মক্কার কাফেরদের সিদ্ধান্ত, সুহাইবকে সবস্থায় মক্কার মধ্যে থাকতে দাও, কিন্তু আমাদের একটা কথা, এই সুহাইব যেন কোনোভাবেই মক্কা ছেড়ে মদিনায় যাইতে না পারে, কারণ সুহাইব যদি মদিনায় গিয়ে মুসলমানদের সাথে মিলিত হয়ে যায় তাহলে আমাদের জন্য ভয়ের আশঙ্কা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা মক্কার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কানে যখন এই সংবাদ চলে আসলো, আমি তো মক্কার থেকে বের হতে পারবো না, আমার পিছনে শত শত গোয়েন্দা বাহিনী লাগানো আছে, আমি কিভাবে বের হব? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক কৌশল করে তিনি মক্কার থেকে বের হয়ে যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, মদিনার পথে যাইতেছেন, এদিকে মক্কার মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ছে, ও মক্কার লোকেরা, সুহাইব রুমি তো মক্কার মধ্যে নাই, সুহাইব রুমি তো মক্কার মধ্যে থেকে দেখতেছি না। এই সংবাদ যখন কুরাইশ সমস্ত কাফের সরদারদের কাছে চলে গেছে, সরদাররা পুরা মক্কার মধ্যে এই ঘোষণা দিয়ে দিয়েছে, ও আমাদের সৈন্যরা, তোমরা শুনিয়া রাখো, আমাদের মধ্যে, আমাদের এই সৈন্যদের মধ্যে যারা সুহাইবকে জীবিত অবস্থায় আমি আবু জেহেল আমাদের নেতাদের সামনে উপস্থিত করতে পারবে, তাদেরকে মক্কি জীবনের মধ্যে, এই মক্কার মধ্যে তাদেরকে 100 লাখ উট পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা মক্কার মধ্যে কাফেররা ঘোষণা করেছে। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খুব ভালো করে শুনবো। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার পথে রওনা হয়ে গেলেন। সুহাইব রুমিকে ধরার জন্য মক্কার থেকে কিছু গোয়েন্দা বাহিনী পিছু অনুসরণ করতেছে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিন্তা করলেন, আমার পিছনে কেউ অনুসরণ করতেছে, আমার পিছনে কেউ হাঁটতেছে, সুহাইব রুমি মদিনার থেকে মক্কার দিকে ঘোড়াকে ঘুরাইলেন, সৈন্যদের সামনাসামনি হইলেন, সৈন্যদের দিকে লক্ষ্য করে বললেন, ও মক্কার সৈন্যরা, তোমরা তো, আমি সুহাইবকে তোমরা জানো আমি কেমন একজন সেনাপতি, আমার তুনিরের ভিতরে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে আমি সুহাইবের কাছে তোমরা ফিরতে পারবে না, আমি সুহাইবের কাছে যতক্ষণ পর্যন্ত তলোয়ার থাকবে তোমরা ততক্ষণ পর্যন্ত আমি সুহাইবের কাছে আসতে পারবা না। সুতরাং আমি তোমাদেরকে একটা প্রস্তাব দেই, আমি মক্কার মধ্যে একজন সেনাপতি ছিলাম, মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার দিনার দিরহামের কোনো অভাব নাই, আমার সমস্ত সম্পদগুলা আমি তোমাদেরকে দিয়ে দেব, বিনিময়ে তোমরা ঈমান নিয়ে আমি সুহাইবকে আমার পেয়ারা রাসূলের কাছে বসতে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন সুহাইব রুমি এই সৈন্যদের সামনে ভাষণ দিয়েছেন, তারা চিন্তা করলো, যুদ্ধ বিগ্রহ ছাড়াই আমরা যদি কুরাইশদের চাইতে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়ে যাই তাহলে তো এটা ভালো জিনিস। এই কথাই তারা রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এই প্রস্তাব দিয়ে যখন ঈমান নিয়ে মদিনার রাস্তায় বের হয়ে গেছেন, কুরাইশদের সৈন্যরা মক্কার দিকে ফিরে আসতেছে। এই সমস্ত কথা, এই সমস্ত আমল তোমার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমল এত ভালো লেগেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্যারা রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার এমন একজন সাহাবী এমন এক আমল করেছে, এমন এক ব্যবসা করেছে, আমার রব আসমান থেকে দেখে এই পরিমাণ খুশি হয়ে গেছে। ওই সাহাবীর আমলকে কেন্দ্র করে আপনি নবীর উপর কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা। আল্লাহর নবী মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের দিকে তাকায় বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমাদের একজন ভাই এমন এক ব্যবসা করেছে, জীবনের সর্বস্ব সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ প্রদত্ত ঈমানকে সে হেফাজত করেছে। আমি নবীর সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি ঈমানকে সে হেফাজত করেছে, সব কিছুর বিনিময়ে এটা আমার রবের কাছে এমন পছন্দ হয়ে গেছে, আমার রব খুশি হয়ে তোমাদের ওই ভাইয়ের আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে আমি নবীর প্রতি একটা আয়াত কারিমা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন তো দেখি, এই সুহাইব রুমি, তার সম্পত্তির কোনো অভাব ছিল না, তার বাড়ি গাড়ির কিছু অভাব ছিল না, কিন্তু সে সব কিছু ছেড়েছে কি এর বিনিময়ে? ঈমানের বিনিময়ে। ঈমানকে প্রাধান্য দিয়েছে। আল্লাহর রাসূলের প্রতি যে ভালোবাসা, মহব্বত, এই মহব্বতকে সে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার সম্পদকে ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে বলেন, ও আমার হাবিব, আপনি আমার ঈমানদার বান্দাদেরকে এই কথা জানায়া দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার ঈমানদার বান্দাদেরকে এই কথা জানায়া দেন, যারা একাত্মবাদী ঈমানকে যারা হেফাজত করবে, আল্লাহর রাসূলের সাথে এই সম্পর্ককে যারা হেফাজত করবে, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ঈমানদার বান্দাদের উপর আমি আল্লাহ হয়ে যাব রহমান। সুবহানাল্লাহ। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কবি খুব সুন্দর করে আমাদেরকে সুসংবাদ দেন, মানাবুদেম মুতাকাদা মানাবু লুৎফে তো না গুফতায়ে মামি শোনো, আদমিয়াত দাদাই বাজম মুসলমান কর দাই, আই খুদা তোর বাসু ইহসাবুল ইহসা কর দাই। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমগ্র সৃষ্টির উপর আল্লাহর রহমত ও দয়া নিহত আছে। শুধু তাই না, আল্লাহর দয়া এবং রহমত যদি তোমাদের উপর না থাকতো, তোমরা কিছুই লাভ করতে পারতা না, আল্লাহর পক্ষ থেকে তোমরা কিছুই শুনতে পাইতা না। সুতরাং আল্লাহর কাছে না চাইতেই আল্লাহ তোমাদেরকে এমন সব নিয়ামত দ্বারা তোমাদের জীবনকে সাজাইছেন, এই কথা তোমরা স্বীকার করে নাও। আল্লাহর সমস্ত নিয়ামত, আল্লাহর সমস্ত দয়া সমস্ত মাখলুকের উপরে নিহত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যদি আমাদের উপরে না থাকতো, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে কিছুই লাভ করতে পারতাম না। আমরা আল্লাহর কাছে যা চাই নাই তা দিয়েও আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করেছেন। ও আমার ভাইও, এই কথা স্বীকার করে নাও।
আল্লাহর দয়া এবং করুণা সমগ্র সৃষ্টির উপর বর্ষিত হচ্ছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমার এই উম্মতের মধ্যে যারা এমন ঈমানদার হবে, ঈমানকে সব কিছুর বিনিময়ে হেফাজত করবে, এমন ঈমানদারদের মধ্যে 7 শ্রেণী ঈমানদার থাকবে, যারা কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না, ওই কাল কিয়ামতের ময়দানে ঈমানদারদের মধ্যে আমি নবীর 7 শ্রেণী ঈমানদার থাকবে, যারা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে মেহমানদারি পাবে। সুবহানাল্লাহ। প্যারা রাসূল বলেন, ওই কাল কিয়ামতের কঠিন ময়দান, যে কঠিন বর্ণনার দেওয়া সম্ভব না, ওই কঠিন ময়দানে এই ঈমানদারদের মধ্যে 7 শ্রেণী আমার উম্মত থাকবে, যারা আল্লাহর আরশে আজিম সেই বিশেষ মেহমানদারির ভিতরে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন বলেন সুবহানাল্লাহ। প্যারা রাসূল বলেন, ও আমার উম্মত, এই 7 শ্রেণী উম্মতের মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, সত্যবাদী নেতা, ইনসাফগার নেতা। এমন ইনসাফগার সত্যবাদী নেতা যারা দুনিয়াতে হতে পারবে, প্যারা রাসূল বলেন, ওই নেতা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে মেহমানদারি পাবে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, একজন ব্যক্তির ভিতরে যদি সত্যবাদিতা চলে আসে, ইনসাফগার চলে আসে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। একজন বৃদ্ধার মধ্যে যদি ইনসাফ চলে আসে, ওই বৃদ্ধ ব্যক্তি তার ওয়ারিসিনদের সাথে নাফরমানি করতে পারবে না। একজন নেতার মধ্যে যদি সত্যবাদিতা চলে আসে, ইনসাফগার চলে আসে, ওই নেতা কোনোদিন মানুষকে ঠকাইতে পারবে না, জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, জনগণের আবরু সম্মান ওই নেতার দ্বারা কোনোদিন লুণ্ঠিত হবে না বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের জামানার নেতা আর নবীর জামানার নেতার মধ্যে একটা পার্থক্য আছে, কথা বলে ঠিক না বেঠিক? আমাদের সময়ের ভিতরে জামানার মধ্যে কেউ যদি 5 বছরের জন্য এমপি মন্ত্রী হয়, এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, সে তো চলতে পারবেই, তার 14 বংশ চলবে, এই ব্যাপারে কোনো সম্ভাবনা নাই। তার 14 বংশ যে এখানে খাবে থাকবে, এর কি নাই, মানে হিসাব থাকে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। কিন্তু আল্লাহর নবীর সমাজের যে নেতা ছিল, ওই নেতাদের অবস্থা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে আফসোসের সাথে বয়ান করেন, ও আমার উম্মত, আমার একজন প্রিয় সাহাবী ছিল, নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীর ইন্তিকাল হয়ে গেল, সিরাতুল কিতাবের মধ্যে আছে, নবীর ইন্তিকাল হয়ে গেল। সমস্ত মুসলমানদের নেতা হলেন খলিফাতুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা হলেন আবু বকর। এই আবু বকর রাষ্ট্রের প্রধান হিসেবে মনোনীত হলেন। আবু বকর সারা দিন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করেন। যখন সূর্য ঢলে যায়, আবু বকর মাথার মধ্যে কাপড়ের টুকরা নিয়ে বের হয়ে যায়, মদিনার রাস্তায় ঘুরে, মদিনার গলিতে গলিতে ঘুরতে থাকে, আর মদিনার মানুষকে বলতে থাকে, ও মদিনার মানুষেরা, তোমরা আমার টুপলার থেকে কাপড়গুলো ক্রয় করে নাও, এই কাপড় দিয়ে আমার সংসার পরিচালনা হবে, এই কাপড়ের লভ্যাংশ দিয়ে আমার পরিবারের রিজিকের ব্যবস্থা হবে। ও মদিনার মানুষেরা, আমি খলিফার কাছ থেকে তোমরা কাপড়গুলো কিনে নাও, এই টাকার মাধ্যমে আমার জীবনের উপার্জনের ব্যবস্থা হবে বলেন সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিকেল বেলা এই জীবিকা উপার্জনের জন্য বের হয়ে যাইতেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসে থাকতো, খলিফার সাথে কথা বলবে, কিন্তু খলিফা নিজের পেটের তাগিদে বের হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি সারা দিন রাষ্ট্রের কাজ পরিচালনা করেন, জীবিকা উপার্জনের জন্য আপনি বের হয়ে যান, কিন্তু দূর থেকে লোক এসে আপনার দরবারে বসে থাকে রাষ্ট্রের বিভিন্ন কাজের জন্য, আপনি বের হয়ে যান। আমি ওমরের একটা ইখতিয়ার হলো, আমি ওমরের একটা সিদ্ধান্ত হলো, আপনার পরিবার পরিচালনার জন্য যতটুকু সম্পদের প্রয়োজন, যতটুকু টাকার প্রয়োজন, আমরা সরকারি বাইতুল মাল থেকে আপনার জন্য নির্ধারণ করে দেই, আর আপনি আপনার পুরোটা সময় রাষ্ট্রের মধ্যে ব্যয় করেন। এটা হলো আমি ওমরের সিদ্ধান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, এই ব্যাপারে আমি আবু বকরের আগ্রহ নাই, আমার ইচ্ছাধিকার আছে, যদি তোমরা করো আমি আবু বকর তোমাদেরকে ফিরাবো না, কিন্তু আমি আবু বকরের একটা শর্ত, হে ওমর খুব ভালোভাবে শুনে নাও, আমি আবু বকরের সংসার পরিচালনার ক্ষেত্রে যতটুকু সম্পদের প্রয়োজন, যতটুকু রিজিকের প্রয়োজন, ততটুকুই তোমরা করবা, এর চাইতে বেশি তোমরা আমি আবু বকরকে কোনো ভাতা দিবা না। সুবহানাল্লাহ। আহারে, এই ছিল নবীর যুগের নেতাদের অবস্থা। পুরা বিশ্ব মুসলমানদের নেতা খলিফা বিকেল বেলা কি খাবে, ঘরের ভিতরে খাবার নেই, মাথার ভিতরে টুপলা নিয়া কাপড় বিক্রি করার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতে থাকতো। ও মদিনার মানুষেরা, তোমরা আমার কাছ থেকে কাপড়গুলো কিনা নাও, এই টাকা দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হবে, বলেন সুবহানাল্লাহ। বাইতুল মাল থেকে আবু বকরের জন্য নির্ধারিত ভাতা নির্ধারণ হয়ে গেল। প্রতিদিন তার পরিবার পরিচালনা চলার জন্য বাইতুল মাল থেকে মাল নির্ধারণ হয়ে গেল। দীর্ঘদিন এইভাবে চলতে লাগলো। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসে, বিবি সাহেব সামনে সুন্দর খাবার পরিবেশনা করছে, আবু বকরের মন খুশি হয়ে গেছে। দীর্ঘদিন যাবত আমরা ভালো কোনো খাবার খাই না। ও বিবি আমার, মনে হয় আজকে আমাদের ঘরে সৌভাগ্য উদিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, বিবি আমার, মনে হয় আমাদের ঘরে কোনো হাদিয়া আছে। বিবি বলে, না না, আমাদের ঘরে কোনো হাদিয়া আসে নাই, আমাদের ঘরে কোনো সৌভাগ্য আসে নাই। আপনার বাইতুল মাল থেকে যে অংশটুকু বেতন হিসাবে নির্ধারিত আছে, আমি বিবি হইয়া প্রতিদিন একটু একটু করে জমা কইরা আজকে আমি আপনি স্বামীর জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে শুনবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ হয়ে গেছে। ও বিবি, তুমি এটা ভালো কাজ করো নাই। আমার বাইতুল মাল থেকে যে অংশটা আমি আবু বকরের বেতন হিসাবে নির্ধারিত আছে, তুমি প্রতিদিন একটু একটু করে জমা করে আজকে সুন্দর খাবারের ব্যবস্থা করেছো। আমি আবু বকরের মন এটা সাক্ষী দিতেছে, এই যে পরিমাণ তুমি সম্পদ, যে পরিমাণ রিজিক তুমি জমা করেছো, প্রতিদিন যদি আমি আবু বকরকে এই পরিমাণ কমায় দেয়, তারপরও আমি আবু বকরের সংসার পরিচালিত হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আজকে থেকে ওমরকে বলে দেব, তুমি প্রতিদিন যতটুকু করে জমা করছো, এতটুকু যেন আমি আবু বকরের বেতন থেকে বাইতুল মাল থেকে কেটে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই ছিল বাবা নবীর যুগের নেতাদের অবস্থা। আর আমাদের যুগের নেতাদের অবস্থা এখন পার্থক্য করতে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবী খুব সুন্দর করে বলছেন, ও আমার উম্মত, যারা ন্যায় নিষ্ঠাবান নেতা হবে, ন্যায় নিষ্ঠাবান জনপ্রতিনিধি হবে, সত্যবাদী ইনসাফগার নেতা হবে, এরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে।
এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা, যদি আমি রবকে রব হিসেবে বিশ্বাস করে থাকো, আমি রবের আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর হবে, তোমাদের মধ্যে যারা ন্যায় নিষ্ঠাবান ইনসাফের নেতা হবে, আমি রবের মতোই তোমরা ওই সমস্ত নেতাদের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন নেতাদের অনুসরণ করতে বলছেন? যে নেতা হবে আবু বকরের মতো, যে নেতা হবে ওমরের মতো, যে নেতা হবে উসমানের মতো, যে নেতা হবে আবু বকরের মতো, এমন নেতাদের আদেশ মানা, এমন নেতাদের কথা অনুসরণ করা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, 2 নম্বরে যে ব্যক্তি আল্লাহর আরশে আযীমে মেহমানদারি পাবে, এ হলো ওয়াশাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে প্যারা রাসূল বলেন, যেই ব্যক্তিটা আল্লাহর আরশে আযীমের মধ্যে মেহমানদারি পাবে, এটা হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর, যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, সে হলো এমন ব্যক্তি আল্লাহর ঘরে নামাজ পড়েছে, কোরআন পড়েছে, জিকির করেছে, যখন আল্লাহর ঘর থেকে বের হয়ে আসে তার ভালো লাগে না, আবার আল্লাহর ঘরে যেতে মন চায়, মসজিদ ছাড়া তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিয়ারা রাসূল বলেন, এটা হলো ওই 3 নম্বর ব্যক্তি যে আল্লাহর আরশে আযীমের নিচে মেহমানদারি পাবে, যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত আছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে প্যারা রাসূল বলেন, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ভাই যে 2 ভাই একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, এমন 2 ভাই যে একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরের সাথে রাগ করে। প্যারা রাসূল বলেন, এই লোকটাও আল্লাহর মেহমানদারি পাবে। 4 নম্বর 5 নম্বরে প্যারা রাসূল বলেন, ওয়ারাজুলুন ইমরাতুন দাআতুহু নাসাবিন ওয়া জামালিন قال إني أخاف الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে যে ব্যক্তিটা আল্লাহর আরশে আযীমের নিচে মেহমানদারি পাবে, এ হলো এমন একজন ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন, এমন একজন ব্যক্তি যে একজন সুন্দরী রমণী বংশ মর্যাদা সম্পন্ন কোন নারী ওই পুরুষকে আহ্বান করে, আসো 2 জনে মজা করি, জিনার দিকে আহ্বান করে, ভোগ করার দিকে আহ্বান করে। আরে এই যুবকটা উত্তরে কি বলে? ক্বালা ইন্নী আখাফুল্লাহ। এই যুবকটা বলে, ও আল্লাহর বান্দি, আমি তোমার কাছে পৌঁছলে আমাকে কেউ ফিরাবে না, কিন্তু আমি একমাত্র আমার ওই রব, যে রবের সাথে কোনো শিরিক নাই, যে রবের সামঞ্জস্য কেউ নাই, যে রব তোমাকে আমাকে বানাইছে, আমি ওই রব একমাত্র আমার রব্বুল আলামিনকে আমি ভয় করি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যে ব্যক্তিরা ওই সময় বলবে, কই এই হলো পাক্কা ইমানদার, এই ব্যক্তিটাকেই আল্লাহ আরশে আযীমের নিচে মেহমানদারি করাবে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই অংশটুকু ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর একজন বিশেষ পয়গম্বর ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনাটা সংক্ষেপে নিয়ে আসছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের অংশ ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, আমার মুসলমান ভাইয়েরা, খুব কঠিন জিনিস ঈমান।
এই সময় ঈমানকে ধরে রাখা, এটা হলো পাক্কা ঈমানের পরিচয়। সহজ ব্যাপার না, এই জন্য ঈমানের দাম আল্লাহর কাছে এত বেশি। ষষ্ঠ নম্বরে আল্লাহর রাসূল প্যারা হাবিব বলেন, যেই ব্যক্তিটা আরশে আজিমের নিচে মেহমানদারি পাবে, এ হলো এমন ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন আখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। প্যারা রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন দানবীর, আমার উম্মতের মধ্যে এমন দানবীর, এমন গোপনে আমি রাসূল এবং আমার রবকে খুশি করার জন্য এমন গোপনে দান করেছে, মানুষ জানবে তো দূরের কথা, ডান হাত দ্বারা দান করেছে, বাম হাতও জানে না। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে এমন উম্মত যারা হবে, এমন ভাবে আমি আল্লাহ এবং রাসূলকে, আল্লাহ এবং আমি রাসূলকে খুশি করার জন্য এমন গোপনে দান করেছে, মানুষ জানবে তো দূরের কথা, ডান হাত দান করছে, বাম হাতে বোঝা নাই। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা ওই কাল কিয়ামতের কঠিন ময়দান, যেদিন তোমার সন্তান কাজে আসবে না, পিতা কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, যদি তুমি আখিরাতের জন্য না নিয়ে যাও, ওই দিন এই দানবীর আল্লাহর আরশে আজিমের নিচে মেহমানদারি করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ প্যারা রাসূল বলেন, ওয়া যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। সপ্তম নাম্বার সর্বশেষ ব্যক্তি, যে ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে মেহমানদারি পাবে, সে হলো এমন একজন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে এমন ভাবে ডাকে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, দুনিয়ার কোনো মানুষ তাকে দেখে না, বিবিও দেখে না, সন্তানও দেখে না, বন্ধু বান্ধবও দেখে না, রাতের অন্ধকারে যাই নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলেছে, ও আল্লাহ যে পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ তোমার সামনে দাঁড়াবার সাহস আমার নাই, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। গোপনে এইভাবে আল্লাহর সাথে কথা বলে, চোখ দিয়ে পানি পড়ে, গোপনে গোপনে আল্লাহকে ডাকে, গোপনে গোপনে আল্লাহর নামের জিকির করে, গোপনে গোপনে আল্লাহর ভয়ে কাঁদে। প্যারা রাসূল বলেন, এই যে গোপনে যে বান্দাটা আল্লাহর জন্য এত পাগল, ওই বান্দাটা দুনিয়ার কেউ জানবে না, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই বান্দাটা আল্লাহর আরশের নিচে জায়গা করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা রাসূল মক্কা ছেড়ে যখন মদিনায় আসলেন, প্রথম দিন সমস্ত সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন, মদিনার সমস্ত মানুষগুলো পাগল, শেষ পয়গম্বরের আগমন মদিনাতে হয়েছে। আজকে আমরা দেখব এই শ্রেষ্ঠ নবীর জবান থেকে প্রথম কি কথা আসে, এই শ্রেষ্ঠ নবীর জবান থেকে এই মদিনার জমিনের মধ্যে কি ভাষণ আসে। এই কথা দেখার জন্য, এই কথা শোনার জন্য মদিনার সমস্ত মানুষগুলা নবীকে দেখার জন্য, নবীর কথা শোনার জন্য তারা ভিড় জমাইছিল। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার প্যারা রাসূল যেমন তিনি রাসূল ছিলেন, যেমন তিনি সুন্দরময় ছিলেন, তেমন তোমার আমার প্যারা রাসূলের বক্তব্য ছিল। তোমার আমার প্যারা রাসূল মদিনার সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে বললেন, ও মদিনার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, আফশু সালাম ওয়া তু'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। বলেন সুবহানাল্লাহ। মদিনার সমস্ত মানুষগুলো তোমার আমার প্যারা রাসূলের দিকে তাকায় আছে। তোমার আমার প্যারা রাসূল মদিনার সমস্ত মানুষের দিকে তাকায় বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি হলাম শেষ পয়গম্বর, আমি তোমাদেরকে ভাষণ দিতেছি, প্রথম ভাষণ। হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি তোমরা মানুষকে সালাম দিবা। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার দ্বারা কি হবে? তুমি যখন তোমার ভাইকে প্রথমে সালাম দিবা,
তখন তোমার সাথে তার মহব্বত তৈরি হয়ে যাবে। তোমার ভাই যখন সালাম ফিরাবে তার সাথে তোমার মহব্বত তৈরি হয়ে যাবে। এরপরে নবী বলেন আল্লাহ তোমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে এই সামর্থ্যের ভিতর থেকে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি মানুষকে খাওয়াইবে। বলেন সুবহানাল্লাহ। তুমি মানুষকে মেহমানদারি করবে। এটা হলো আমি নবীর দ্বিতীয় ভাষণ। তৃতীয় ভাষণে নবী আমার সমস্ত মদিনার মানুষের মতো লক্ষ্য করে বললেন ওয়াসিলুল আরহাম, ও মদিনার মানুষেরা তোমরা তোমাদের নিজস্ব স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে ভালো ব্যবহার করো, সন্তানদের সাথে ভালো ব্যবহার করো, বিবিদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করো, তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এই ছিল নবীজির দ্বিতীয় ভাষণ। সর্বশেষ মুমিনদেরকে লক্ষ্য কইরা তোমার আমার পেয়ারা রাসূল সমস্ত মুমিনদেরকে বলে, ও আমার সাহাবীরা, ও মুহাজির এবং আনসাররা, তোমরা চতুর্থ নম্বরে আমার যে ভাষণের প্রতি তোমরা আমল করবা সেটা হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা ওই সময় নামাজ আদায় করবা, তোমরা ওই সময় আল্লাহর ইবাদত করবা যখন সমস্ত মানুষ ঘুমন্ত থাকে, সমস্ত মাখলুকগুলো যখন ঘুমন্ত থাকে, ওই সময় তোমরা রবের জন্য সালাত আদায় করা। যারা এই চারটি আমল করবে আমার উম্মতের মধ্যে, আমার যে মুমিন উম্মত এই চার আমল বিশিষ্ট হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদখুলুল জান্নাতা বিসালাম। প্যারা রাসূল বলেন, আমার এই উম্মত শান্তির সাথে নিরাপত্তার সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই ছিল আমার আলোচনা। তাহলে আমি আপনাদের সামনে এই হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। তাহলে আমার আলোচনা ছিল সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সবকিছু ছেড়েছে, দুনিয়ার সবকিছু ছেড়েছে, কিন্তু ঈমান ছাড়েন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত কিছুকে তারা পিছনে রাখছে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে তারা একমত। আল্লাহ আল্লাহর রাসূলের সামনে কোনো দ্বিমত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে প্যারা রাসূল বললেন, যদি তোমরা এমন সুন্দর মুমিন হতে পারো, তোমাদের মধ্যে আমার 7 শ্রেণী উম্মত থাকবে যারা কাল কিয়ামতের ময়দানে এমন শ্রেষ্ঠ মর্যাদায় আরশ আজিমের ছায়ার নিচে তারা জায়গা করে নেবে, যেটা সমস্ত হাসরবাসীর জন্য শিক্ষণীয় হবে, সমস্ত হাসরবাসীর জন্য আফসোসের বিষয় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলা বললাম আমলি কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ভিন্ন কোনো আলোচনা আমি আপনাদের সামনে করিনি, কারণ আপনারা হলেন আমার পরিচিত মানুষ। তো আমি আপনাদের সামনে যে কথাগুলা বললাম প্রত্যেকটা কথা আমলের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা সর্বপ্রথম আমাকে এবং আমার সামনে যারা আছেন আমাদের সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো যারা বাহিরে আছি, আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমাদের আমন্ত্রিত মেহমান
আমাদের আমন্ত্রিত মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সময়ের আলোচিত জননন্দিত বক্তা হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাইফি হুজুর আমাদের মাঝে আসছেন সেই সুদূর মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ, অনেক দূর থেকে আসছেন। হুজুরের কথা অনেক সুন্দর। আমি যেহেতু আপনাদের পরিচিত মানুষ, এখনো অনেকেই বাড়িতে বসে আছেন, আমি আপনাদের ইমাম, আপনারা মনে করবেন হুজুরের কথা তো অনেক শুনি। এই জন্য অনেকেই হয়তোবা এই চিন্তা করে বাড়িতে বসে আছেন যে আমাদের প্রধান মেহমান মঞ্চে আসবে, তারপর আমরা মাহফিলে আসব। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো কোরআন ও হাদিসের কথা যার কাছ থেকে শুনবেন, কোরআন ও হাদিস থেকেই কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন ও হাদিসের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে যে কথাগুলা বললাম, অন্য আরেকজন এই কথাগুলাই অন্য কিছু উদাহরণ দিয়ে পেশ করবে।